আজকে আমরা করছি যে এই বিষয় নিয়েই আমরা কিছুদিন আগে আপনারা সবাই জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাড়া আমাদের সমাধানের একটা স্কিম সারা রাজ্যব্যাপী প্রত্যেকটা বুথে 10 লাখ টাকা করে একটা স্কিম ঘোষণা করেছিলেন, যাতে ছোট বড় সমস্ত কাজগুলো হয়। সেই মতোই আজকে আমাদের মাল পৌরসভা, আমাদের এখানে টোটাল স্কিম ছিল 149টা, তার মধ্যে টেন্ডার প্রসেস কমপ্লিট হয়েছে 135টা এবং ওয়ার্ক অর্ডার রেডি করা আছে 46টা। তার মধ্যে আজকে আমরা একটা ওয়ার্ক অর্ডার দিচ্ছি, যেটা নাকি কালকে আমরা 6 নম্বর ওয়ার্ড মাল পৌরসভা, সেখানে আমরা শুভ উদ্ঘাটন করব বেলা 12টা থেকে 1টার মধ্যে আর কি। কাজটা হচ্ছে একটা ড্রেনের কাজ হবে প্রথমে, সেই টেন্ডারটা আমরা এখন দেবো আর কি, ওয়ার্ক অর্ডারটা। এবং বুথ নাম্বারটা দিল, বুথ নাম্বারটা তো কত হচ্ছে? 122। কত টাকা অর্থ দেয় এটা? এটা হচ্ছে 74,652 টাকা। আর কাজটা কারা, কোন সংস্থা বা কে করে? এটা পেল উত্তম কুমার সাহা। কতদিনের মধ্যে শেষ করতে হবে? আমাদের টোটাল কাজ যেটা আছে, আমাদের যেরকম 149টা, এটা জানুয়ারি 10 তারিখের মধ্যেই আমাদের কমপ্লিট করার টার্গেট আছে। বাবু, এই কাজগুলো কি মূলত পাড়ায় সমাধান যে শিবিরগুলো হয়েছিল সেখান থেকে উঠে আসা কাজ, যেগুলো সেখান থেকে উঠে আসা মানুষের ডিমান্ডের উপরে? একদম, যেগুলো ডিমান্ড করেছিল মানুষ, যেটা আর কি লিপিবদ্ধ হয়েছিল, সেই অনুযায়ী আমাদের এই ওয়ার্ক অর্ডারগুলো। আর সেই প্রায়োরিটি অনুযায়ী আপনারা সিলেকশন করেছেন, তারপরে হয়েছে? তার বাইরে কোনো কাজ হচ্ছে। চেয়ারম্যান সাহেব, এর আগেও মাল পৌরসভায় বিভিন্ন সময় বিভিন্ন ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে, কখনো সেটা বদ্ধ ঘরেও দেওয়া হয়েছে বা কখনো মানে নিয়মের বাইরে গিয়েও সেটা করা হয়েছে। আজকে এই প্রথম দেখা গেল যে ওয়ার্ক অর্ডার দেওয়া নিয়ে আপনি প্রেস কনফারেন্স করছেন, কি বলবেন এই বিষয়টা? খুব একটা ব্যতিক্রমী একটা বিষয় আমাদের কাছে লাগলো এটা। আগের বিষয়টা আমার পক্ষে বলা সম্ভব নয়, আগের বিষয়টা যে দায়িত্ব ছিলেন উনি বলতে পারবেন, আমার পক্ষে ওই বিষয়টা বলা সম্ভব নয়। কিন্তু এখন আমরা যেভাবে চলছি, আশা করি সম্পূর্ণ পরিষ্কারভাবেই হবে, সম্পূর্ণ স্বচ্ছভাবে পৌরসভাকে চালানোর চেষ্টা করছেন, সেটাই চেষ্টা করছি। পরপর দেওয়া শুরু হবে? হ্যাঁ, পরপর দেওয়া শুরু হবে। আর বাকি যেগুলো আছে ওগুলো আমাদের মানে ওয়ার্ক অর্ডারগুলো রেডি করবো এবং ওগুলো পরপর করে আমরা দিয়ে দেবো। প্রতিটি ইয়েতেই বুথেই কাজ হবে আর কি? হ্যাঁ, প্রতিটি কাজ হবে একসঙ্গে। আর এই যে কিছুদিন আগে আমরা দেখলাম যে ঠিকাদারদের একটা সংগঠন তারা নতুনভাবে আবার তৈরি করলেন, সেই সংগঠনের মাধ্যমে কি ধরে ধরে কাজ দেওয়ার একটা প্রক্রিয়া চলছে? না, আমরা তো অনলাইনেই টেন্ডারগুলো সব করেছিলাম। তো সেখানে যেরকম নিয়ম মেনে হয়তো আমাদের 4টা বা 5টা এরকম লাগে আর কি কন্ট্রাক্টরকে, তো অনেকেই টেন্ডার ড্রপ করেনি। তারপরে আমরা যেরকম ঠিকাদার অ্যাসিডেন্ট ছিল তাদেরকেও আমরা বলি যে আপনারা কাজে অংশগ্রহণ করেন, যাতে আপনার পেমেন্টেরও অসুবিধা হবে না, অনেকে আমরা কথাগুলো দিই। তো আপনারা জানেন যে SDO সাহেব একদিন সবাইকে দিয়ে এসেছিল, সেখান থেকে জানানোর পরে ওনারাও টেন্ডারে অংশগ্রহণ করেন এবং আমরা অফিসিয়াল প্রসেস করে সেই টেন্ডারগুলো করি।